সূরাতুল আসরের কিছু ফজিলত আছে। ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী ছিলেন এমন যে দুইজন সাহাবী তারা যখন একসাথ হতেন, দুইজন সাহাবী তারা যখন পরস্পর মিলিত হতেন, দুইজন সাহাবী যখন মিলিত হতেন, একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাতেন। সূরাতুল আসর না শোনানো পর্যন্ত ও দুইজন সাহাবী পরস্পর থেকে তারা বিচ্ছিন্ন হতেন না। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী ছিল এমন, যখন তারা একসাথ হতেন একজন আরেকজনকে, এখন যে সূরার কথা আমি বলছি সূরাতুল আসর, তারা শোনাতেন, না শোনানো পর্যন্ত তারা বাড়িতে যেতেন না। সূরা আসর একজন আরেকজনকে শুনিয়ে সালাম দিয়ে তারপরে বাড়িতে চলে যেতেন। তাহলে এই সূরার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। সবাই আমার সাথে করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم.